যে আমার তরকারি এই সদস্যরা এতই পছন্দ করছে, প্রায় প্রায় ভাত ছট পড়ে যায়। এখন বলতে পারেন যে আমি কি চাল কম দেই কিনা। আমি বর্তমানে আমাদের কলেজের ফার্স্ট হলের ম্যানেজার। তো মাছ কাটতেছি, সকালবেলা মাছ কিনছি 30 কেজি, পরে খালাদের তদারকির জন্য বসা লাগে। বসে যখন আসি খালাদের সাথে একটু হেল্প করলাম, এই চিন্তা করে তাদের একটু হেল্প করতেছি আর কি। এই মাছ কিনা হয়েছে আজকে, এখানে আছে সরপুটি কিনছিলাম, সরপুটি কিনা হয়েছে 8 কেজি। তারপরে মিরকা মাছ কিনছিলাম হচ্ছে এরকম সাইজ, মিরকা মাছ কিনছি 7 কেজির মতো। আর এগুলো আছে সিলভার কাপ, এই জায়গা সিলভার কাপ মাছ কিনছি হচ্ছে 13 কেজি সিলভার কাপ মাছ আছে। আগে আমাদের হলে সবজির পরিমাণ একটু কম ছিল, আমি একটু মাছের আইটেমের সাথে তরকারির সাথে সবজির পরিমাণ অ্যাড করাই। আমাদের বন্ধু বান্ধব হলের সদস্যবৃন্দ যারা আছে তারা সবাই প্রশংসা করছে, খালা মামা যারা আছে সবাই গেটম্যান সহকারে প্রশংসা করছে। এমনকি কালকে কয়েকজন আমার রুমে যেয়ে প্রশংসা করে আসছে যে তোমার তরকারির আইটেম খুব ভালো হয়। সবাইকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের প্রশংসাই আমাদের পরিশ্রম করার শক্তি যোগায়। মামা, তো আমি যেরকম যে ম্যানেজারি করে যে মাছ কাটে দিতেছে আপনাদের সাথে, বিগত এতদিন ধরে চাকরি করতেছেন, কোন ম্যানেজার কি কাটছে নাকি সাথে মাছ কাটছে? না, কেউ কাটে নাই। তাহলে আমি প্রথম ম্যানেজার নাকি? আর হচ্ছে আমার তরকারি এই সদস্যরা এতই পছন্দ করছে, প্রায় প্রায় ভাত ছট পড়ে যায়। এখন বলতে পারেন যে আমি কি চাল কম দেই কিনা। আসলে কিন্তু চাল কিন্তু পরিমাণের তুলনায় বেশি দেই, যেদিনকে একটু তরকারির আইটেম ভালো থাকে। কালকে দিয়েছিলাম পাবদা মাছ, সাথে আলু দিয়ে বেগুন দিয়ে, সাথে ধনিয়া পাতা দিয়ে তরকারি, আর সাথে কলা দিয়ে আলু দিয়ে ভর্তা। হলের সদস্যরা এতই পছন্দ করছেন, আমার ভাত ছট পড়ে গেছে, পরে আমি নিজে রাইস কুকারে রান্না করে দিছি। আমি মাঝে মাঝেই রাইস কুকারে আমার রান্না করা লাগতেছে, আপনারা এতই পছন্দ করতেছেন। সবাইকে ধন্যবাদ আমার আইটেমগুলো পছন্দ করার জন্য। আর মাঝে মাঝে ডিম চালাইতে হয়, ডিমের তরকারি দিলে আমাদের হলের সদস্যরা একটু অখুশি হয় বুঝতে পারি, কিন্তু আপনারা সময় মতো যদি টাকা পরিশোধ করেন তাহলে আমাদের ডিম চালাইতে হবে না। ডিম চালানোর মূল কারণ হচ্ছে এই ডিমটা বাকিতে কিনা যায়, আর মাঝে মাঝে বাজার করার মতো টাকা থাকে না, আপনারা একটু সময় মতো টাকা পরিশোধ করবেন। আর হলের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকে, হলে শুধু ভালো খাওয়ায় মিল রেট বেশি ফালাইলেও হবে না। মিল রেট একটু ব্যালেন্স করার জন্য মাঝে মাঝে একটু আইটেম চেঞ্জ করা লাগে, মিল রেট ব্যালেন্স করার জন্য একটু যেন সাশ্রয় হয়, এই কারণে একটু ডিম চালাইতে হয় মাঝে মাঝে, এটা আপনারা বিবেচনায় রাখবেন। আর হচ্ছে খাবারে ভ্যারিয়েশন আসছে কিনা বন্ধুরা অবশ্যই জানাবেন। আমার খাবারে আশা করি ভ্যারিয়েশন আনতে পারছি। আর হচ্ছে সবজিও চলছে, ভুনাও চলছে, সাথে আলুও চলছে। কালকে হলের জন্য সবজি কেনা হয়েছে, এই যে এটা হচ্ছে পাট শাক, 30 আটি পাট শাক এক বেলার জন্য। এটা হচ্ছে দাঁড়া শাক, এক বেলায় যাবে। লাউ কেনা হয়েছে 8টা, চিচিঙ্গা, বেগুন, করলা, পেঁপে, তারপর পটল, অনেক পদের সবজির আইটেম। প্রতিবারই বাজার করার সময় চেষ্টা করছি ভিন্ন ভিন্ন ধরনের শাকসবজি কেনার। আমাদের বিগত ম্যানেজারে অনেকেই বলেছেন যে বাজারে সবজি পাওয়া যায় না, সবজির অনেক দাম। আমি বলতে চাই সবজি পাওয়া যায়, এবং অল্প দামেই পাওয়া যায়, সাশ্রয়ী দামেই পাওয়া যায়। প্রতিবার শুধু আলু দিয়ে মাছ, আলু দিয়ে ডিম, আলু দিয়ে মাংস রান্না করলে একঘেয়েমি চলে আসে তরকারির মধ্যে। একটু সবজি ব্যবহার করলে ভেরিয়েশন আসে, ভালো লাগে। তো আমি চিন্তা করি যেহেতু ম্যানেজারিটা অল্প সময়ের জন্য আমরা পাই, এই দেখা গেছে 15 দিনের জন্য ম্যানেজারি পাইছি আমরা 3 জন। এই ম্যানেজারি করলে হয়তো আর 1 বছরের মধ্যে করা লাগবে না। তো যেহেতু অল্প কয়েকদিনের জন্য ম্যানেজারি পাই, তো এই সময়টা একটু সঠিকভাবে কাজে লাগে, একটু কষ্ট হইলেও যে সব সদস্যরা যেন খুশি থাকে এরকমভাবে চালানোর চেষ্টা করছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে। লাইক করেন, কমেন্ট করেন, কই নাকি খালা বলে দিছে লাইক কমেন্ট করতে, করে দিন।